বাংলাদেশের মধ্যে এবং ভালো ক্যারাম বোর্ডের মধ্যে সবচেয়ে বড় কারখানা আমাদেরই। এক ইটালি এক ভাই ইন্ডিয়াতে অর্ডার করতো, বাংলাদেশে তেমন একটা অর্ডার করতো না। আমার মনে হয় আর কি ধারণা, ঢাকা থেকে তারা আমার মাল সংগ্রহ করছে, আরো অনেক কোম্পানি আছে তাদের কাছ থেকে মালটা সংগ্রহ করছে। করার পরে দেখছে যে না, আমাদের এই মালগুলাই চাই, আর এক দোকানদার থেকে কিনে নিয়ে বিক্রি করতে হবে, তাহলে ভাই সরাসরি আমরা এই কারখানাতে যাই। এই প্রথম আমরা 70 পিস মালের অর্ডার পাইছি। আর আপনার ওই সৌদি প্রবাসী এক ভাই আছে, 250 পিস মালের অর্ডার দিছে। এই ইটালির পরেই আমরা ওই অর্ডারটা পাইছি। আমাদের সর্বনিম্ন হলো 9,000, সর্বোচ্চ দামি হলো 18,000। কিন্তু আমরা এত দেশ ছাইরা আসলে বিদেশে খালি রপ্তানি করলে হবে না, দেশও বাঁচাইতে হবে। যেরকম আমার পাশে একজন টুর্নামেন্ট ছাড়ছে, সেখানে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা তুলছিল, তুলে একটা টুর্নামেন্ট ছাড়ছিল এই আমার বুট নিয়ে। তারা অনেক কইছে যে না, এই রাকিবের মাল নিয়ে আমরা টুর্নামেন্ট ছাড়বো না, আমরা ঢাকায় চলে যাই, ঢাকাতে এর চেয়ে ভালো আমরা ক্যারাম বোর্ড আনবো। সেই জায়গায় এক লোকেশন পাইছে যে ভাই আপনি এই বুট নিয়েন না, এত বড় একটা টুর্নামেন্ট ছাড়ছেন, রাকিবের মাল নেন। কয় সর্বনাশ, রাকিবের মাল তো আমার বাসার সামনে, আমার ইউনিয়নের সামনে, তা আমরা এত কষ্ট করে এলাম। কয়টা ভুল করছেন আপনি, এই ঘুরে ফিরে রাকিবের কাছে যান। তার বাদে আমার এখান থেকে 20,000 টাকা তারা অর্ডার দিয়ে একটা বুট নিচ্ছে, ওইটা দিয়ে টুর্নামেন্ট চালাইছে। আর আমার ক্যারাম বোর্ডটা বাংলাদেশের আনাচে কানাচে ব্যবসার জন্য, যারা মুদির দোকান চালায়, চা স্টল চালায়, এদের জন্য পারফেক্ট। কোনো জাম হবে না, বর্ষা থাক ঠান্ডা থাক, কোনো সময় জাম হবে না। আর আমার বোর্ডটা নিয়ে মানুষ খেলে মজা পায়, সিরিয়াল করে খেলতে হয়। এরকমও দেখা যাচ্ছে একটা বুট নিছে, একটা বুটে হইতেছে না, পরিবর্তে আরো একটা বুট নিছে। বেল, শিশু, ইফিলিফি, জয়না, ভাবলা কাঠের ক্যারাম বোর্ড তৈরি করি আমরা, বাজে কোনো কাঠ দিয়ে আমরা মাল তৈরি করি না। এটা আমার একটা আগের থেকে একটা বিশ্বাস যে আমার ক্যারাম বোর্ড শক্তিশালী কাঠই লাগবে। আমরা কম টেম্পারেচার কাঠ দিয়ে আমরা মাল তৈরি করি না, 100% যেটা শক্তিশালী এইগুলান কাঠই আমরা ব্যবহার করি। এই আধুনিক যন্ত্রপাতিগুলান এই জন্যই আনছি যেন আমার কাজে একদম নিখুঁত থাকে, কাজে কোনো রকম একটা ক্যারাম বোর্ডও এক চুল পরিমাণ এদিক সেদিক থাকবে না। যেরকম পেস্টিং বোর্ডগুলান, আমাদের কিন্তু পেস্টিং বোর্ড আপনি ভিজাইলে, পানিতে ভিজলেও আপনি কিছু হবে না, এটা গুণগত মান অনেক ভালো। এই যে দেখেন অনেক স্মুথ বোর্ড, এর পেস্টিং করা, এইখানে আপনি পানি পড়লেও আপনার ভাইসা থাকবে, চুষে নিবে না। এই রংগুলা নিয়ে আমার মিশিং এর দ্বারাই হবে। প্রথম ছোট ক্যারাম বোর্ড বানাইতাম, এখন ওই যে বিভিন্ন ক্যান্টিন, ক্লাবে, দোকানপাটের জন্য আমাদের ক্যারাম বোর্ড গুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে, মনে হয় 64 জেলায় আপনার 5-7টা করে বুট এরকম অলরেডি গেছে। প্রতিদিনই 7-8টা ক্যারাম বোর্ড আমার এই কারখানাতে যাইতেছে। আমি সারা বাংলাদেশ 56 ইঞ্চি ক্যারাম বোর্ড বানাই, আমি 58 ইঞ্চি 2 ইঞ্চি বাড়তি বানাই, কিন্তু এটা আমি প্রচার করি না। এই সারা বাংলাদেশে আমি 58 ইঞ্চি আর 52 ইঞ্চি ক্যারাম বোর্ড, এই দুইটা স্যাম্পলই আমি দেই। আগে আমরা বাচ্চা পোলাপানের ক্যারাম বোর্ড বানাইতাম, কিন্তু এখন আর ওই সুযোগ নাই, কারণ বড় গোলাইন বানাই মানে সময় পাওয়া যাইতেছে না। অনলাইন থেকে অনেক অর্ডার, এবং বিদেশেও আমার মাল রপ্তানি হইতেছে, যেরকম ইটালি আছে, সৌদি আছে, এরা অলরেডি সবসময় আমার অর্ডার আছে। আর তার বাদেও আমার বাংলাদেশের যে অর্ডারি ক্যারাম বোর্ড বিভিন্ন জায়গা থেকে আমার অর্ডার দেয়, দোকানপাট বা ক্লাব, ক্যান্টিন, এটাও আমার চালানো লাগে। হ্যাঁ, বিখ্যাত খেলার অনেক জায়গা থেকে আসছে যে আপনার ক্যারাম বোর্ডটা ভালো, আমরা ফ্যাক্টরি দেখে আসবো, কোন লোকে বানায় এটাও আমরা দেখবো। দিনাজপুর ওই জায়গার তো আমার এখানে লোক আসছে, বরিশাল থেকেও আসছে, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট থেকে আমার এই জায়গায় আইসা আমাদের ফ্যাক্টরি এবং অর্ডারও দেওয়া যায়। কারখানা, বিভিন্ন কারখানাতে আমি যাইতাম, যাই তাদের লগে দেখা সাক্ষাৎ করতাম। তারাও অনেক সময় বলতো যে রাকিব ক্যারাম বোর্ডের মহাজনরে আমরা দেখতে চাই, ও কিভাবে কাম করে, এর ডিরেকশন অনেক সময় নিচ্ছে। আমি বলেও দিছি, আসলে মানুষের যশ এরকমই জিনিস, যার ফেভার হয় তাই। ওদের কারখানা মোটামুটি ভালো আছে, কিন্তু এইরকম ভাবে মানে যে একটা ক্যারাম বোর্ডের যে একটা যশটা কেউ অতিরিক্ত পাইছে না, এটা আমার ধারণা আর কি। আমরা প্রতিদিন 10-12 পিস মাল তৈরি করতে পারি। আমি আসলে খুব কম খেলি, একেবারে কম খেলি। এই আমার কাঠ খুঁজতে সময় জায়গায়, এবং আমি এখানের পরিচালক, এখানে আমি পরিচালনা করি, প্লাস আমি মিস্ত্রি। যে আমি এই ক্যারাম বোর্ডে সফলতা অর্জন করব এবং সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 হবো, এবং যত বড় বড় ক্যান্ডিড, ক্লাব, অলিম্পিকে আমাদের ক্যারাম বোর্ড যেন খেলা হয়, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এবং দেশের বাহিরেও আমরা চেষ্টা করতেছি তাদেরকে মাল দেওয়ার জন্য, আমরা যেন সারা বাংলাদেশের মধ্যে একটা নাম অর্জন করতে পারি যে রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড খুবই উন্নত একটা বুট, আপনারা সবাই নেবেন দোকানপাটের জন্য, এটাই আমি কামনা করছি।